নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো সেই রেসিপিটি হলো কাঁচা টমেটোর ঝাল। তো চলো বেশি বক বক না করে এর উপকরণগুলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা আর একটা খুব বড় সাইজের পেঁয়াজ নিয়েছি লবণ, সর্ষের তেল, লঙ্কা, বেশ মোটা মোটা লঙ্কাগুলো, আর নিয়েছি সর্ষে বাটা আর কালো জিরে, আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা টমেটো। তো এখন আমি টমেটোগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর সেম পেঁয়াজগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। তোমরা যতটা পরিমাণে ঝাল খাবে সেরকম বুঝেই দেবে। আমি এখানে মিডিয়াম রাখার চেষ্টা করেছি। এখানে আমি উনুনে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে এলে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে দিচ্ছি কালো জিরে। তো এই কালো জিরেটা একটু গরম হয়ে এলে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো ততক্ষণে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলটাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পাশে থেকো আমাদের এই চ্যানেলটাতে। এটি একটি ছোট্ট চ্যানেল। তো চলো এবার দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যেগুলো, ওইগুলো। তোমরা কিন্তু কেউ ভিডিওটাকে টেনে দেখো না বা স্কিপ করে দেখো না। ভালো লাগলেই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও অনেক অনেক পরিমাণে, ঠিক আছে? তো এবার দেখো পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজটাকে তুলে, যে পেঁয়াজটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে কেটে রাখা কাঁচা টমেটো। তো এবার এই টমেটোটাকে দিয়ে একটুখানি বেশ ভালো করে নেড়ে নেব, যাতে একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তো এখন টমেটোটাকে দিয়ে নেড়ে নিচ্ছি। তো এখন আমি দেখাচ্ছিলাম যে এখানে আমাদের টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর তারপরে দেখাচ্ছিলাম যে উনুনটা কিন্তু দারুণ জ্বলছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে টমেটোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন। নুনটা তোমরা যে যেরকম ভালোবাসো তোমরা সেরকমই নুন দিতে পারো। আমি এখানে আমার মতো করে নুন দিচ্ছিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখন এখানে কাঁচা লঙ্কা। এই লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দিও। আমি এখানে মোটামুটি ঝাল রাখার চেষ্টা করেছি। এবার লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। তা দেখো এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে, মানে নাড়া হয়ে গেছে। তো দেখো এটাকে আমি আর নাড়াচাড়া করছি না, তার কারণ এটা মানে আমি হতে দিয়েছি একটু ভালো করে। আর দেখো উনুনটা কিন্তু দারুণ জ্বলছিল। এবার আরেকটু মানে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো এরপরে আমি টমেটোটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ও তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে মানে পুরো সর্ষে বাটাটা ছিল ওটা দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণেই ছিল, আর একটুখানি ছিল ওটা দিয়ে নিলাম। দিয়ে সর্ষে বাটা যে জলটা ছিল, মানে যে বাটিতে সর্ষে বাটাটা রেখেছিলাম তার জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নেড়ে ওটাকে এখন রেখে দিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখনও এটাকে হালকা একটু নেড়ে রেখে দিচ্ছি। আর জানো তো এই খাবারটি না ভাত, রুটি, পরোটা প্রায় সব কিছুর সাথেই বেশ ভালো করেই যায়, আর এটা বেশ টক টক খেতে হয়েছিল। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দেব ওই আর একটুখানি জল, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। যে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, তো তাই জন্য জলটা আর কি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একদম পুরো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভালো করে খাওয়া যায়। তো এটা কিন্তু বেশ দেখতে দারুণ লাগছে, আর লোভনীয় জিনিসটা কিন্তু খুব। আর জানো তো এই খাবারটি খেতে না আমাদের বাড়ির প্রায় সকলেই খুব ভালোবাসে। এই খাবারটি বেশ টক টক হয়, ঝাল ঝাল হয়, মানে দারুণ লাগে এটা খেতে। এইবার দেখো আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি হালকা হালকা হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে সিদ্ধটা। দেখতে কিন্তু দারুণ লাগছিল বন্ধুরা, সত্যি কথা বলছি জানো তো। আর দেখো এখন কিন্তু এটা বেশ টকবক করে ফুটছে। আর আমাদের পাশের বাড়িতে প্রচুর গাছ আছে। তো এখন দেখাচ্ছি আমি সেই গাছগুলোকে। এবার দেখালাম
টমেটোটা বেশ সুন্দর করে ফুটছে। এবার কিন্তু এটাকে প্রায় নামানোর পালা চলেই এসেছে। খালি এর ওপর দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো তার আগে আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যে ভালো করে মানে হয়ে গেছে এটা, সেটাই দেখছি আর কি, হয়ে গেছে এটা নাড়া। এইবার আমি এখন দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেলটা, তো জানো তো কাঁচা সর্ষের তেলটা না দিলে না এর মানে সেই ফ্লেভারটা আর আসবে না। তো তাই জন্য ওপর দিয়ে বেশি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নেব আমি এখন। এই যে আরেকটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে, যে কড়াতে যেটুখানি লেগে আছে সেটা মানে কাচিয়ে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি প্লেটে ঢেলে নেব এখন। তো প্লেটে দেখো আমি প্লেটে ঢেলে নিচ্ছি এটাকে। তো চলো এবার ফাইনাল লুকটা দেখা যাক। দেখো আমি ঢেলে নিলাম, এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা বলবে, আর তোমরা সবাই বানিয়ে খেয়েও দেখো যে কেমন খেতে হয়েছে এটা। তো চলো তাহলে আজকের মতো আসি। সবার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।